নিউজের নিয়মিত আয়োজন ইফতার বাজার অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। আপনাদের সাথে আছি আমি নাজমুল হাসান। আমরা চলে এসেছি রাজধানীর অন্যতম একটি 5 তারকা হোটেল দি ওয়েস্ট ইনে। ইফতারের আয়োজনে তারা কি কি করছে সেটাই জানার চেষ্টা করব, আপনাদেরকেও জানানোর চেষ্টা করব। চলুন শুরু করা যাক। জিলাপি বানাচ্ছেন, আসলে কি কি জিলাপি আছে আপনার এখানে? এই আছে আপনার যে মেইন হলো স্যাফরন জিলাপি এবং গুড়ের জিলাপি এবং বোম্বাই জিলাপি, 3 রকমের জিলাপি বানাচ্ছি আমি। 3 রকমের জিলাপি হচ্ছে, কোনটা প্রাইস কেমন? প্রাইস তিনটা একই। এটা হলো পার কিলো হলো 1990 টাকা, কেজি হলো যে আপনার 3980 টাকা কেজি। চাহিদা কোনটার বেশি? যেহেতু স্যাফরনের কথা বললেন, আমি স্যাফরনের মানে পরিমাণটাও এখানে বেশি দেখতে পাচ্ছি, হয়তো এটা একটু স্পেশালিটি আছে আপনাদের, তাই তো? জি ইনশাল্লাহ, জি আমি স্পেশালি আপনার স্যাফরন ব্যবহার করি। বেশিরভাগ আমাদের স্যাফরনই চলে বেশি আর কি, গুড়টাও চলে, বোম্বাই একটু সামথিং মোটামুটি। আরেকটা কথা যদি জানতে চাই যে আমি আসলে ওয়েস্ট ইনের এই জিলাপিকে স্পেশাল কেন বলবো? এই যে প্রাইসটা একটু হাই নিচ্ছেন, তো এটার স্পেশালিটি কি আসলে? স্পেশাল অলরেডি আমরা যে স্যাপটা ব্যবহার বেশি করি বা ঘিটা ব্যবহারটা বেশি করি, এই জন্য রেট আমাদের বেশি একটু অন্য পরিমাণে চেয়ে। অর্থাৎ র ম্যাটেরিয়ালস যেগুলো আছে সেগুলোর ব্যবহারটা একটু বেশি। জি 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 জি। ওয়েস্টার্নের ইফতার আয়োজনে আমরা দেখতে পাচ্ছি এখানে সুশি, অর্থাৎ তারা যে আসলে দেশি বিদেশি খাবার তারা সার্ভ করছে, তার মধ্যে আমরা যদি সুশিটা একটু দেখাতে চাই, এটা কিন্তু একেবারেই বাইরের একটা ফুড এবং তারা খুব সুন্দর করে আমরা দেখতে পাচ্ছি যেভাবে আসলে আমরা বাইরে দেখতে পাই ইউজুয়ালি, ঠিক সেভাবে তারা উপস্থাপন করেছে সুশিটা। বিভিন্ন ধরনের আসলে তারা করেছেন, এটা বিভিন্ন ফিশ ইউজ করেছেন আমরা যতদূর বুঝতে পারছি। এখানে স্যালমন ইউজ করেছে, স্যালমন, তারপর টুনা, আরও কয়েকটা ফিশ তারা ইউজ করেছে, ব্যবহার করেছে। তাছাড়া আমরা এখানে একটু ইউনিক যদি দেখাতে চাই, জিঞ্জার একটা পিকল দেখতে পাচ্ছি, যেটা হচ্ছে একটু ডিফারেন্ট কালারের, অর্থাৎ কালারটা একটু ভিন্ন রকম। আচ্ছা, পিকল, জিঞ্জার পিকল আর কি। আর ওয়াসাবি দেখতে পাচ্ছি। জিঞ্জারের কালারটা আসলে ভিন্ন রকম হওয়ার কারণ? এটা আসলে কালার দিয়ে করা, কালার করা হয়েছে একটু ভিন্ন রকম লাগার জন্য, তাই তো? আপনার কাছ থেকে একটু সুশি সম্পর্কে যদি জানতে চাই, কি কি ব্যবহার করেছেন? আসলে বাইরে আমরা যে সুশিটা দেখি তার আদলেই এটা তৈরি কিনা? হ্যাঁ, বেসিক্যালি আমাদের সুশিগুলো জাপানিজ বেস তৈরি করা হয়েছে। এখানে হচ্ছে আমাদের টুনা নিগিরি, স্যামন নিগিরি, সাশিমি অ্যান্ড ডিফারেন্ট কাইন্ড অফ মাকি আমরা তৈরি করেছি। এখানে 3-4 ধরনের মাকি অ্যান্ড নিগিরি অ্যান্ড সাশিমি। চাহিদাটা কেমন কেমন যাচ্ছে? বাংলাদেশি মানুষ আসলে কীরকম এটা চাচ্ছেন, এই সুশির চাহিদাটা? না, এটার চাহিদা এখন প্রচুর। হ্যাঁ, সবাই এটা চায় এবং ওয়েস্টার্নে কিছু কিছু গেস্ট আসে, ওনারা এটার উপর বেস করে আসে যে এখানে আমরা সুশিটা এনজয় করবো। অর্থাৎ ওয়েস্টার্নে কিছু গেস্ট তাদের আসেন যারা হচ্ছে এই সুশির উপর বেস করে তারা এখানে আসেন। বোঝাই যাচ্ছে যে ওয়েস্টার্নের সুশিটা অবশ্যই ভালো। তো আমরা এখানে আরও কিছু যদি দেখাতে চাই, এখানে তাদের ফ্রেশ জুসের যে আইটেমগুলো আছে সেগুলো একটু দেখানোর আপনাদের চেষ্টা করি। আমরা শুরুতেই যদি দেখাই, এখানে দেখতে পাচ্ছি যে লেমন জুস একেবারেই পরিচিত, যেটা ইফতারে ইউজুয়ালি সবার বাসায় থাকে। লেমন জুস দেখতে পাচ্ছি আমরা এখানে, রোজ মিল্ক দেখতে পাচ্ছি ফ্রেশ জুস আইটেমের মধ্যে। এটা পাপায়া জুস এখনও হয়তো দেয়নি। উড অ্যাপেল জুস অর্থাৎ বেলের শরবত আমরা দেখতে পাচ্ছি এখানে। তাছাড়া রয়েছে ফ্রেশ ওয়াটারমেলন জুস। আমরা এই সাইডটাতে একটু দেখতে চাই আসলে ভারী খাবার কি রয়েছে এখানে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, এখানে এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস রয়েছে, একেবারেই গরম গরম পরিবেশন করা হয়েছে। দেখতে পাচ্ছেন যে তাদের আসলে সিস্টেমটাই ওইভাবে করা, নিচে হচ্ছে তাদের খাবারগুলো যাতে সবসময় গরম থাকে সেই ভাবেই তারা তৈরি করে রেখেছেন তাদের সিস্টেমটা। তো এটা হচ্ছে এগ অ্যান্ড ভেজিটেবল ফ্রাইড রাইস আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গোলিয়ান যে চিকেন আছে সেই চিকেনটা আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। তারা যেহেতু বলছিলাম যে দেশি বিদেশি নানা রকমের আইটেম তারা এখানে সার্ভ করে, তো এখানে মঙ্গোলিয়ান একটা চিকেন তাদের এখানে সার্ভ করছেন। আমরা একটু সামনের দিকে যদি দেখাতে চাই, তাহলে এখানে হচ্ছে ফিশ স্টু আছে,
এখানে আমরা দেখতে পাচ্ছি, যদি একটু বলি, এখানে শিম্প ইউজ করা হয়েছে, তারপর এইখানে আমরা আরেকটু যদি বলতে চাই ফুলকপি ইউজ করা হয়েছে, অর্থাৎ ভেজিটেবল সহ বিভিন্ন ফিশ ইউজ করা হয়েছে এই ফিশ স্টু তৈরি করার জন্য। তাছাড়া একটু সামনের দিকে যাই, দেখি আর কি কি আছে। এখানে মাটন বিরিয়ানি আনার কথা, অর্থাৎ তাহলে এটা বিফ বিরিয়ানি হবে। এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি, ল্যাম্বের আইটেম রয়েছে একেবারে খুব সুন্দর করে মাঝখানে একটি ডিজাইন করে, অর্থাৎ এটা যদি আমরা বলি ল্যাম্বের যে লেগগুলো আছে সেই লেগসগুলো দিয়ে তারা এখানে সাজানোর চেষ্টা করেছেন এবং খুব সুন্দর করে তারা সাজিয়েছেন। সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছি, একেবারে মাছ বরাবর একটি খাসি তারা রেখেছেন, ল্যাম্ব কুইজি যেটা আমরা দেখতে পাচ্ছি। এখানে মাঝখানে একটা বড় ফুল আস্ত একটা ল্যাম্ব রাখা হয়েছে। সেই ল্যাম্বের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি যে অনেকগুলো আসলে ল্যাম্বের যে মাংস আছে সেটা ঝুরি মাংস বলা যায়, সেটা ছড়িয়ে ছিটিয়ে আছে। পাশাপাশি এখানে রাইস রাখা হয়েছে, আর প্রত্যেকটা তারা খুব সুন্দরভাবে আসলে সার্ভ করার চেষ্টা করেছেন। বিভিন্ন ফ্রুটসকে তারা কাটিং করেছেন, ফ্লাওয়ার তৈরি করেছেন, সেগুলো আশেপাশে দিয়ে একটা সুন্দর আসলে আবহ ক্রিয়েট করার চেষ্টা করেছেন। যে উপস্থাপনাটা অনেকটা আসলে নির্ভর করে আশেপাশে আমি কি দিচ্ছি, কি সার্ভ করছি সেগুলোর উপর। আমরা ফ্রেন্ডসরা এসেছি এখানে, সাডেন প্ল্যানে চলে এসেছি আর কি। ইফতারের যে আইটেম ভালোই মনে হচ্ছে, এখন টেস্ট করলে বোঝা যাবে অ্যাকচুয়ালি। হরেক রকম খাবারের আয়োজন করেছে, কেমন লাগছে আপনার? হ্যাঁ, আমি অনেক দিন পর আসলাম তো ইফতারে, ফার্স্ট এই বছর আসলাম। তো ভালো লাগে, আগেও ভালো লাগতো, সেই হিসেবে আমরা পুরো ফ্যামিলি আর কি আজকে ফার্স্ট টাইম এখানে আসলাম। আশা করি এনজয় করবো ইফতারিটা। রমজান উপলক্ষে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এখানে অনেকগুলো আইটেম করা হয়েছে, তো কতটা আইটেম আসলে করছেন, আর এখানে বুকিং দেওয়ার সিস্টেমটা কি ধরনের অফার আপনারা রমজান উপলক্ষে দিচ্ছেন ওয়েস্টিন থেকে? জি, থ্যাংক ইউ ভেরি মাচ আপনাকে কোশ্চেন করার জন্য। আপনি তো জানেন যে আমাদের প্রতি বছরের ন্যায় এবছর আমাদের রমজানের জন্য ব্যাপক প্রস্তুতি থাকে। আমরা রমজানে গেস্টকে একটা ভালো খাবার, হাইজিনিক খাবার দেওয়ার চেষ্টা করি। তো আমাদের এখানে অলমোস্ট মোর দ্যান 200 আইটেমের উপর আছে, যেটা আমরা এখানে সাজিয়ে রেখেছি রমজানের জন্য। এখানে দেখেন বিভিন্ন ক্যাটাগরি আমাদের টেবিল দেওয়া আছে, বিভিন্ন জায়গা আছে। তো আপনি মানে প্রেফারেবল প্লেসটা আপনি পাবেন। বুকিং না দিয়েও আসতে পারবেন, বাট সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কল করে কনফার্ম করতে হবে যে আসলে সিট অ্যাভেলেবেল আছে কিনা। স্টার নিউজের ইফতার বাজারে এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি কিছুক্ষণ পরেই। আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে স্টার নিউজের নিয়মিত আয়োজন ইফতার বাজার। আমরা আজকে রয়েছি ঢাকার অন্যতম 5 তারকা হোটেল দি ওয়েস্টিনে। আশা করছি আমাদের সাথেই আছেন। এখানে আমরা অনেকগুলো কেবাব আইটেম দেখতে পাচ্ছি। আমরা এখানে ফিশ কেবাব দেখতে পাচ্ছি, আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করি আসলে যে খুব সুন্দর করে তারা ফিশ কাবাব করেছেন, এবং তারা হচ্ছে এখানে লেমন দিয়ে একটু ডেকোরেশনের চেষ্টা করেছেন এবং ভালোই দেখতে আসলে ভালো লাগছে। আর যেমনটা বলছিলাম, প্রত্যেকটা খাবারের নিচে তারা গরম গরম পরিবেশন উপযোগী যাতে থাকে, কনজিউমাররা যাতে সেভাবে গ্রহণ করতে পারে গরম গরম, সেজন্য ইন্ডাকশন কুকার দেওয়া হয়েছে এবং প্রত্যেকটিতে নির্দিষ্ট একটা টেম্পারেচার তারা মেনটেন করছে। তারা একটা নির্দিষ্ট টেম্পারেচার এখানে রেখেছে প্রত্যেকটা খাবারের আসলে টেম্পারেচার ধরে রাখার জন্য। ইউজুয়ালি এই সেকশনের আইটেমগুলো ইউজুয়ালি হচ্ছে রেগুলার অনেকের বাসায় থাকে। আমরা একটু ভিন্ন রকম আইটেমের দিকে যদি এবার যাই, এখানে আমরা একটু দেখানোর চেষ্টা করি। এখানে দেখতে পাচ্ছি অনেক বড় একটা আসলে ল্যাম্বের যে চাপ থাকে, অর্থাৎ আমরা যদি এটাকে বলি স্টেক, যেটা বড় রিব, যেটা সেই রিব আমরা দেখতে পাচ্ছি, এবং রিবটা খুবই জুসি করে তারা এখানে তৈরি করেছেন। অরিজিনাল একেবারে সেন্টার রিব যেটা, অর্থাৎ বড় যে রিবটা সেটার একটা অংশ আমরা দেখতে পাচ্ছি। আর একেবারে বুকের যে অংশটা, হাড়ের অংশটা দেখে বোঝা যাচ্ছে একেবারেই বুকের যে অংশটা, অর্থাৎ
রিবের যে অরিজিনাল অংশটা, অরিজিনাল টেস্ট, এখানে কয়েকটা লেয়ার আছে, আমরা যদি দেখানোর চেষ্টা করি সেই লেয়ারগুলো তারা এখানে রেখে অরিজিনাল রিবের যে লুক, সেই লুকটা তারা এখানে ওয়েস্টিনে আনার চেষ্টা করেছেন। তাছাড়া ছোট সামনের দিকেও আমরা কিছু এবং সার্ভিং স্টাইলটা যদি আপনাদেরকে একটু বলি তাহলে একটু দূর থেকে একেবারে ফুল ফ্রেমে যদি আপনাদের দেখানোর চেষ্টা করি, খুব সুন্দর করে তারা আসলে রিবের এই সেটটা এখানে সাজানোর চেষ্টা করেছেন, উপস্থাপনের চেষ্টা করেছেন। এখানে অ্যারাবিক গাওয়া দেখতে পাচ্ছি, গুড়ের চা দেখতে পাচ্ছি, অর্থাৎ মানুষের পছন্দের কিন্তু চা আইটেম ইফতারে অনেকেই ইফতারের পরপরই চা পছন্দ করেন। তো আমরা দেখতে পাচ্ছি তারা এখানে ইফতারের সাথেই আসলে চায়ের আইটেম রেখেছেন, গুড়ের চায়ের আয়োজন রেখেছেন তারা, অ্যারাবিক গাওয়া যেটা আছে সেটা আয়োজন রেখেছেন তারা। যেহেতু এখানে দেশের বাইরের থেকেও অনেক গেস্ট আসেন, তারা এখানে ইফতার আয়োজনে তারা অংশগ্রহণ করেন, সেহেতু বাইরের আদলে অনেক কিছুই রাখা হয়েছে। এইবার আমরা ওয়েস্টিনের যে সেকশনটা আপনাদের দেখাবো, খুবই অপরিচিত। আমরা দেখতে পাচ্ছি এখানে মুড়ি রয়েছে, অর্থাৎ যেটা হচ্ছে ইফতারে না থাকলেই না, সেই মুড়ি আমরা এখানে দেখতে পাচ্ছি। পুফড রাইস, অর্থাৎ এখানে মুড়ির সাইজটা যদি একটু দেখানোর চেষ্টা করি, ইউজুয়ালি এইটা হয়তোবা দেশি মুড়ি এবং এটা হচ্ছে আমরা ইউজুয়ালি যেটা ঢাকায় সবাই পছন্দ করে সেই মুড়িটা এখানে রাখা হয়েছে। বাট এটা হচ্ছে দেশি চালের যে মুড়িটা, সেই মুড়িটা এখানে আমরা দেখতে পাচ্ছি মোটা একটু হয় আর কি। মানুষজন যদিও এটা খুব কম পছন্দ করে। আমরা এখানে আরেকটা আইটেম দেখতে পাচ্ছি যেটা হচ্ছে ওজমালিয়া, এটা একটা ডেজার্ট আইটেম উপরে, অর্থাৎ আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি ক্লোজলি, এখানে লাচ্ছা যে সেমাইটা আছে সেই সেমাইটার ঝুড়ি দেখতে পাচ্ছি, উপরে অনেকগুলো বাদামের মিক্স আমরা দেখতে পাচ্ছি। নিচে হয়তো এখানে ড্যানিশ কনডেন্সড যে মিল্কটা রয়েছে সেই মিল্কের লেয়ার দেখতে পাচ্ছি। এখানে আমরা মালাই চপ দেখতে পাচ্ছি এবং মালাই চপটাও তারা এখানে আসলে মাঝখানে একেবারে মালাইটা যেরকম ইউজুয়ালি থাকে রসে একেবারে জবুথবু হয়ে আছে এবং একেবারে মাঝখানে তারা বাদামের কিছুটা বাদাম চূর্ণ তারা ব্যবহার করেছেন এবং একেবারে মাঝখানে একটি তারা ফ্রুটস ব্যবহার করেছেন, অর্থাৎ বেদানার একটা ফ্রুটস তারা এখানে দিয়েছেন। তাছাড়া এখানে বিভিন্ন মিষ্টি আমরা দেখতে পাচ্ছি, গোলাপ জামুন, হয়তো এটা গোলাপ জাম দেখতে পাচ্ছি আমরা, সাদা মিষ্টি দেখতে পাচ্ছি আমরা, ছানা চমচম যেটা, তারপর এখানে অরেঞ্জ চমচম, অর্থাৎ এখানে অরেঞ্জ ফ্লেভারের যে চমচম সেটা রাখা হয়েছে। কেমন লাগছে আসলে ওয়েস্টিনের ইফতার বাজার? কি পছন্দ এখানে সবচেয়ে বেশি? এখন মাত্র দেখা স্টার্ট করলাম, এখনো পুরাটা ঘুরে দেখিনি, দেখা যাক, মাত্র তো নেওয়া স্টার্ট করেছি। এখানে আমার মনে হয় না আমার জানা মতে কোনো আইটেম বাদ আছে, আমার মনে হয় না। আমার মনে হয় যে সব আইটেম এখানে আছে। তো আমার কাছে ভালো আছে যে ফিশ আইটেম যেগুলো আছে, যেমন স্যালমন ফিশ, লবস্টার, তারপর পম ফিশ, এরকম ফিশের অনেক আইটেম আছে। বিভিন্ন ধরনের সিডস ব্যবহার করে এখানে একটা বান তৈরি করা হয়েছে, বিভিন্ন রকমের বান আসলে তারা রেখেছেন। তারা পিৎজা আইটেম রেখেছেন একটা, তারা বানগুলোতে অনেক কিছু ব্যবহার করেছেন। এটাতে যদি আমি ভুল না করি তাহলে তারা এখানে হচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তারা অরিগেনো ইউজ করেছে। এখানে ফ্রুটস ফ্লেভারে যে জেলি থাকে সেই জেলিগুলো তারা এখানে ব্যবহার করেছে। আমরা এখানে বাঙালির একেবারে ইফতারে অন্যরকম একটি পছন্দের আইটেমের কথা যদি বলি, আমরা হালিম অ্যান্ড নেহারি কাউন্টার দেখতে পাচ্ছি দি ওয়েস্টিনে। এবং হালিমকে আমরা যদি হালিম দেখতে চাই কি প্রকারের আসলে রয়েছে, তারা এখানে মাটন নেহারি রেখেছেন, তারা মাটন হালিম রেখেছে, তারপর পাশাপাশি চিকেন হালিমও রেখেছে এবং হালিমের পাশাপাশি হালিম সার্ভ করার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো আসলে প্রয়োজন, পেঁয়াজ বেরেস্তা অন্যরকম একটা প্রধান ইনগ্রিডিয়েন্টস, সেটা আমরা দেখতে পাচ্ছি। তারপর আমরা এখানে জিঞ্জার যে পিকল দেখতে পাচ্ছি, তারপর এখানে চিলি দেখতে পাচ্ছি। তো আমরা এখানে আসলে একটু কথা বলার চেষ্টা করি যে হালিমের চাহিদাটা আসলে ওয়েস্টিনে কেমন, মানুষ আসলে কেমন এই জিনিসটা উপভোগ করে এখানকার হালিমটা, আর আপনারা এটা আসলে মানটা কতটুকু ধরে রাখার চেষ্টা করেন? এখানে হালিমটা বেশি চলে, কারণ রামাদান মাসে এই হালিমটাই বেশি চলে। বেশিরভাগ সবাই হালিমটাই নেয়, নিহারিটা নেয়, অনেক মজা পায় এবং কমেন্ট করে যে না অনেক মজা হয়েছে এবং ভালো হয়েছে, এটাই।
স্পেশালি যদি আমরা জিজ্ঞেস করি যে এখানকার ওয়েস্ট ইন্ডিয়ানের হালিমের স্পেশালিটা কি আসলে ভিন্নভাবে কি এখানে যেসব লেন্টিলসগুলো ইউজ করা হয় ব্যবহার করা হয় এগুলোকে অনেক প্রকারের ডাল এখানে ব্যবহার করা হয় কিনা মাংসটা একটু ভিন্নভাবে রান্না করা হয় কিনা আমরা এই জিনিসগুলো ইউজুয়ালি হালিমের ক্ষেত্রে দেখে আর কি মানুষ। অবশ্যই স্যার, এখানে অনেক রকমেরই ডাল ইউজ করে এবং মাংসটাকেও সুন্দরভাবে ম্যারিনেশন করে এবং কষায় এবং সুন্দরভাবে এটাই করে। আমরা চিকেন হালিমটা দেখতে পাচ্ছি এখানে একেবারে খুব সুন্দর করে কুক করা হয়েছে আসলে এবং চিকেনের যে পিসটা খুব সবগুলোই আসলে প্রায় সেম পিস সুন্দর করে তারা কেটে এখানে একসাথে মিক্স করেছে, দেখতেই ভালো লাগছে আসলে। মাটনের হালিম যেটা রয়েছে সেটা একটু চলে বেশি, পাশাপাশি নেহারির কথা বলছিলেন, সেই নেহারিটাও এখানে চলে। নেহারিটা একটু দেখেন তো আপনি, আমরা একটু নেহারিটা একটু যদি দেখি, এখানে মাটন নেহারি রয়েছে এবং এটার চাহিদাটাও কিছুক্ষণ আগে যেমনটা বলছিলেন এটার চাহিদাটাও এখানে অনেকটাই বেশি এই মাটন নেহারিটা। ইফতার বাজার অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে আজকে আমরা ছিলাম 5 তারকা হোটেল দ্য ওয়েস্ট ইনে। এখানে নানা রকম দেশি বিদেশি আইটেমের আয়োজন তারা করেছেন, কিন্তু আজকের মতো বিদায় নিতে হচ্ছে। দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে ভিন্ন কোনো জায়গায়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টার নিউজের সাথে থাকুন।